আসসালামু আলাইকুম সবাইকে। দেখতেছেন যে আজকে আমার আম্মু ভাইকে ডাকতেছে ঘুম থেকে ওঠার জন্য, কারণ ও লেট করে ঘুম থেকে উঠে অলওয়েজ ডাকতেছে, উঠতেছেই না। তাও আপনারা দেখছেন যে ও ঘুম থেকে উঠছে, লাস্টে আমার আম্মু উঠাইছে। এই কিছুদিন আগে, আমার 2 মাস আগে হবে, ভিডিওটা দেখছেন, একটা মানুষ আমরা হেল্প করার জন্য আনছিলাম, ওই জায়গায় আমার পাইছিল আমার আম্মু। তো ওরা আবার ওদেরকে আমার আম্মু আবার আসতে বলছে, ওরা আসছে। তো আমার ভাইকে বলছে ও হেল্প করার জন্য, বেশ কিছু আমাদের তরফ থেকে কিছু দেওয়ার জন্য। তো আমার ভাই দেখতেছেন ওকে আদর করে দিচ্ছে, আমার বলছে আদর করে দেওয়ার জন্য, যাতে মানে ছোটো ছোটো হেল্পের মাধ্যমে যাতে ওরা একটু মানে ভালো করে থাকতে পারে, ছোটো ছোটো হেল্পের মাধ্যমে। তো দেখতে বাচ্চাটা অনেক খুশি হয়েছে এটা পাওয়ার পর, আদরও করে দিয়েছে আমার ভাই আর আমার আম্মু। বোঝাচ্ছে নেওয়ার জন্য, তাও দিয়ে দিয়েছে যে তোমার জন্য এটা টাকাটা। আমার ভাই কিছু কথা বলতেছিল ওদের সাথে, লাস্টে আরেকজন আসছে, ওকেও দিছে আমার ভাই কিছু টাকা। লাস্টে আমার সে ওই কিছু খাবার আনার জন্য আমার ভাই আনছে থেকে যাই নাস্তা ওদের জন্য, যারা খেতে পারে। আমাদের অলওয়েজ উচিত একে অপরকে সাহায্য করার জন্য, তাহলে আমরা সামনে আগাতে পারবো। যদি আমরা হেল্পই না করি, আমরা আগাবো কেমনি সামনে? অলওয়েজ হেল্প করা উচিত এভাবে। আর এখানে ওনার খালা আসছিল, ওনাকেও দিছি আমরা কিছু টাকা, যাতে উনি, ওনার খালা হয়তো তো আমার ভাইকে বসে খাইয়ে দেওয়ার জন্য, কিন্তু ভয় পাইছে তো পরে ওরা মুখ খাওয়াই দিছে ওকে। এবার আমার ভাই অনেকক্ষণ কথা বলছে ওদের সাথে, বলছে কই থাকো, ঘর থেকে এই কোয়েশ্চেনগুলো করছে। ও খাচ্ছে না, ও মেবি জ্বর ছিল ওই দিন, এই জন্য একটু হালকা শরীর জ্বর ছিল। আমার ভাইও আসতে বসে ঠিক হয়ে যাবে সব কিছু, টেক কেয়ার। তারপর এবার আমার আম্মু অনেকক্ষণ কথা বলছে ওর সাথে, ওকে বলছে, আদর করে দিছে, মাথায় হাত বুড়ে দিছে, যাতে ও ভালো ভালো হইতে পারে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। ওদেরকে বিদায় দিয়ে আমরা খাবার আনার জন্য গেছি। আজকে আমাদের একটা প্ল্যান ছিল, বোয়ালখালী যাবো, ওখানে ওদের মানুষের জন্য কিছু খাবার আর আমাদের জন্য কিছু খাবার নেওয়ার জন্য আমরা গেছি, আমরা খিচুড়ি আনতে। আমার ভাইকে নিয়ে আমি বেরোছি খিচুড়ির এখানে, যে দেখি ওদেরকে আমি অর্ডার দিয়ে এসেছিলাম 1 ঘন্টা আগে, তোরা রেডি করে রাখছে খিচুড়িগুলো। আমি আর ভাই মিলে ওগুলো নিয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, রওনা দিচ্ছি। এখানে একটা প্যাকেটে হয় নাই, তো উনি আরেকটা প্যাকেট অ্যাড করে দিচ্ছে, যাতে নেওয়ার জন্য ইজি হয়। আর ওদের খিচুড়িগুলো অনেক ভালো খেতে, রিজনেবল প্রাইসেও রিজনেবল, খেতেও মজা ওদের খিচুড়িগুলা। বাসায় দিয়ে প্রচুর জাম ছিল, তো আমাদেরকে পুরো ঘুরে আসতে হয়েছে, পুরো নন্দনকানন দিয়ে ঘুরে তারপর বাসায় দিয়ে যেতে হয়েছে। এবার আমার বুঝতে 3 জনকে খাবার দেওয়ার জন্য, কিন্তু আমরা কেউকে পাই নাই। পুরো মানে বাজার মজুরি দিয়ে পুরো ঘুরছি, কিন্তু তাও কেউকে পাই নাই। লাস্ট না পেয়ে আমরা ঘরে চলে এসেছি। আমার ভাই পুরো টায়ার্ড, মানে পুরো এসে, কারণ অনেক লম্বা জ্যাম ছিল ওই দিক দিয়েও। খিচুড়িগুলো দেখেন, এদের এখানে একবারটি খিচুড়ি, তারপর একটা তরকারি, এরপর একটা চিকেনের তরকারি। এখানে খাবার সবার জন্য নিয়েছিল। আমাদের এখানে যে বাড়িতে কাজ করছে মিস্ত্রি, ওদের জন্য নেওয়া হয়েছে, এরপর 3 মাসের জন্য ওদের জন্য নেওয়া হয়েছে। এরপর দেখতে দেখতে আমাদের গাড়িটাও চলে এসেছে। গাড়িতে আমি খাবারগুলো সবগুলো দিচ্ছি আঙ্কেলকে ঢুকানোর জন্য। দাদুকে আমি বসে দিচ্ছি নিচে, যাতে দাদুর নামতে সুবিধা হয়। আগে ওনাকে বসে দিচ্ছি, আমার ভাইও সামনে বসে গেছে গাড়িতে। চলতে চলতে আমরা ঠিক আছি, বলখালির জন্য রওনা দিয়ে দিলাম, রওনা। দেখতে থাকেন আমরা।
ওর সাথে আমাদের কাজিনও যাবে একটা, সোহেল ভাই। তো অন্যর জন্য আমরা পুরো ঘুরে গেছি যাতে লাল দিঘিতে যাতে উনি উঠতে পারে আমাদের সাথে। তো উনিও চলে এসেছে, দেখতে পাচ্ছেন সোহেল ভাই। সবাই যেতে যেতে ওখানে কথা বলতেছিল, বাড়িতে মধ্যে যে বিল্ডিংটা হয়েছে ওখানে ফ্যাক্টরির ব্যাপারে কথা বলতেছিল, যাতে এটা কেমনে কী করা যায়, কেমনে রেল নিয়েই কথা বলতেছিল। কিন্তু রাস্তার মধ্যে অনেক জ্যাম, তাই আমাদের লেট হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম 3টায়, কিন্তু যেতে যেতে 4:30 বেজে গেছে। এমনি কখনো লেট হয় না গেলে, কিন্তু আজকে প্রথমবারে অনেক লেট ছিল। টোলের ওখানেও অনেকগুলো মানে ঈদ ঈদ শুরু হবে, তো ঈদের উপলক্ষে সবাই মনে হয় বাড়ি যাচ্ছে, এই উপলক্ষে প্রচুর জ্যাম ছিল রাস্তায়। নতুন ব্রিজ দিয়ে যাচ্ছি, পুরানটা দিয়েও যাওয়া যায় কালুঘাট, কিন্তু আমরা নতুনটা দিয়ে প্রেফার করি অলওয়েজ, কারণ এদিক দিয়ে গেলে একটু ইজি হয় আমাদের জন্য বাড়িতে যাওয়া। এই দিক দিয়েও জ্যাম এসে অনেক অনেক লং হয়ে গেছে, এর জন্য 2টা পার্ট করা হয়েছে। একটা পার্ট যেটা এখন দেওয়া হচ্ছে, আরেকটা পার্ট নেক্সট এপিসোডে দেওয়া হবে। আমাদের পেজের সাথে অলওয়েজ অ্যাক্টিভ থাকবেন, আমাদের পেজের সাথে ফলো আছে, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফিজ।